মনরে মনরে তুমি ধন কামাইলা মানলাম মানবকুলে জন্ম নিয়ে গাড়ি করেছে, বাড়ি করেছে, স্বর্ণ অলঙ্কার করেছে, ছেলে লন্ডন আমেরিকা পাঠাইছে, কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করে রাখছে, কিন্তু যাবার সময় সেগুলা কি সঙ্গে যাবে? তাই মহাজন বলছে মনরে মনরে তুমি ধন কামাইলাই কি মাটির একটা কলসি অষ্টয়ানা পয়সা দিবে সেদিন তোমার সঙ্গের সঙ্গিনী। ও মনরে ওরে বুলহামান বারে ও মনিরে তুমি দন খামাইলা খি আইরে মাটির গিঠা খলসি আইরে অষ্টয়ানা পয়সা দিবে সেই দিন সঙ্গের সঙ্গিনী। জানি না আপনাদের এলাকায় মানুষ মারা যাওয়ার পরে একটা মাটির কলসির সঙ্গে দেওয়া হয় কিনা বাবা? দেওয়া হয়? এখানে এগুলো শেষের দিনে মনরে শোনেন বাবা, আজকে আপনাদের ফতেপুর একটা কথা বলে যাই, আর জানি না আপনাদের সাথে কখন দর্শন হবে। টাকা পয়সা মানুষকে সুখ দেয় না বাবা, সুন্দর চেহারা মানুষকে সুখ দেয় না। টাকা পয়সা যদি মানুষকে সুখ দিত রে ভাই, বাড়ি গাড়ি যদি মানুষকে সুখ দিত, সুন্দর চেহারা যদি মানুষকে সুখ দিত মা, তাহলে মানুষ রাত্রিবেলা ঘুমোর ট্যাবলেট খাইয়া ঘুমাইতো না রে ভাই। এই জগতে কৃষ্ণ বিনা সুখ দিতে নাই অন্য জন। আরে তাকিলে তোমার বিদ্যা কুলে কুটি কুটি দন। ভক্তগণ, এই মহাজন বলছেন মনরে মনরে মানব কুলে জন্ম নিয়া ধন কামাইলাই কি তোমার মাটির একটা কলসি অষ্টয়ানা পয়সা দিবে সেদিন তোমার সঙ্গের সঙ্গিনী। ও মনরে মনরে তুমি দন কামাইলাই কি কিছুই যাবে না মা, একমাত্র হরির নাম। মাটির একটা কলসি কাঁদতে হলে গৌরী নামে কাঁদো। সেদিন অষ্টয়ানা আরে পয়সা দিবে সেদিন সঙ্গের সঙ্গিনী। ও তোমার সঙ্গে দিবে একটা সাহাটি সেদিন সেদিন সঙ্গে দিবে ওরা একটা চাটি কি দিবে? পাশের দোলনা বানাবে, ঘরের মধ্যে যেটা ফাটি ব্যবহারের উপযোগী নয় ওইটা দিবে আপনাকে শ্মশান ঘাটে নিয়ে যাওয়ার জন্য। কত দামি দামি বালিশে ঘুমাই,
কত দামি দামি বিছনা চাদরের মধ্যে ঘুমান, এগুলা মরণকালের সঙ্গে দিবে না দাদা। যেটা ঘরের মধ্যে ব্যবহারের অনুপযোগী, ওটা সেদিন আপনার শ্মশান ঘাটের সঙ্গে করে দিবে। হয় রে সঙ্গে আহা। দিবে একটা সাথী। সেদিন সেদিন সঙ্গে দিব ওরা একটা চাটি। হবনির শ্মশানের বিছানার সাজ মন রে রসা কর আমি সদান্দাবাজি ওরা যে সংসার বিষদান্দাবাজি রে ওরে যে সংসার ওরে মন রে ভরসা করো মনরে মনরে ভাই বন্ধু আত্মীয় স্বজন, কেউ নয় তোমার আপন জন। মরলে পরে চিন্তা করে কেমনে বাটিয়া নিত দন। ও মন রে ওরে বুলামান মান রে ও মনি রে ভাই বন্ধু আত্মীয় স্বজন, আত্মীয় স্বজন, কেউ নয় তোমার আপন জন। হরে কেউ নয় তোমার আপন জন। হরে মরলে পরে চিন্তা করে কেমনে বাটিয়া নিত মনে করেন একটি মায়ের দুইটা সন্তান, বাবা মারা গিয়েছে, বাবা মারা গিয়েছে, বাবা মারা গেলেন। বাবার বছর কি শ্রাদ্ধটা পূর্ণ করার আগে বাইয়ে বাইয়ে মাইর লাগি যায়। মনে করেন তিন কি আর তুই গেছেন বাবা, এ দুই ভাইয়ে তো সমান সমান ভাইতা। যদি ভাইয়ে কয় রে বাবারে 100 টাকা বলান দিলাও, ভাইয়ে ভাইয়ের মাথায় বাড়ি মারতে পারে, ভাইয়ে ভাইয়ের বুকে ছুরি মারে। স্বার্থের মধ্যে পড়িয়া স্ত্রী স্বামীরে বিষ খাওয়াইয়া মারি নাই। এই কলির যুগে শত শত প্রমাণ আছে। ভাই ভাইয়ের বুকে ছুরি মারে। যে বাবা জগতে আননি, সন্তান নেশাগ্রস্ত হয়ে জন্মদাতা বাবাকে ছুরি মেরে মেরে দিচ্ছে। স্বার্থের পিছনে পড়ে আমরা অনেক অমানুষ হয়ে যাই। এই মহাজন বলছে মনরে মনরে টাকা পয়সা বাড়ি গাড়ি, মনরে টাকা পয়সা এইগুলা মরণকালে সঙ্গে যাবে না। একমাত্র যাবে মধুর হরি নামে কৃষ্ণ। যদি তুমি একবারে যদি কাঁদো, একবারে গৌরী বলে কাঁদো, গৌরী বলে যদি একবারে কাঁদিতে পারে, যেদিন ভব নদীর পারে দাঁড়াবেন, যেদিন গৌরী হরি বলবেন আয় আয় ভক্ত তুই ছুটে আয়, তুই একদিন অন্তত পক্ষে মলই বাজার অন্তর্গত ফতেপুরি গ্রামে বসিয়া আমার চরণে এক বিন্দু নয়নের জলে দিয়েছিলে বিদায়। আজ আমি তোকে ভব নদী পাড়ে দিয়ে নিতে এসেছি। এই সুধীজন
যেদিন আমরা মানবিক কুলে আসলাম, আসার সময় একটা নদী পাড়ি দিলাম। ওই নদীটার নাম হলো ভব নদী। আরে যেদিন আমরা মারা যাব, আবার সবাইকে একটা নদী পাড়ি দিতে হয়। ওই নদীটার নাম হলো বৈতরণী নদী। ও বাবা, একটু লক্ষ্য করে দেখবেন, একটা সন্তান সনাতন ধর্মের জন্ম নিয়ে সাথে সাথে কিন্তু কাঁদে, কাঁদে না? আমিও কেঁদেছি, আপনিও কেঁদেছেন, যারা জন্ম নিচ্ছে তারাও কাঁদবে। আচ্ছা, একজন মা বলতে পারবি ওই সন্তানগুলা জন্ম নিয়ে কাঁদে কেন? সেদিন কি বলে কাঁদে গো? সন্তানগুলা কি বলে কাঁদে মা? হাসবেন না, ওগুলা হাসার কথা নয়, ওগুলা জানার বিষয়। আমরা বলি সে কাঁদে ওয়া ওয়া বলি নাকি? সেদিন সে ওয়া ওয়া বলে কাঁদে না, সে সেদিন কাঁদে ও না, ও না, ও না, ও জগতের নাথ, আমি তোমায় মাতৃগর্ভে যে কথা দিয়ে আসলাম, আমি মনে হয় সেই কথা আর রক্ষা করিতে পারব না। যখনই আমি মায়ের মাতৃভাণ্ড থেকে ভূমিষ্ঠ হলাম, আমার ঠাকুমা দিদিমা সবাই আমায় কুলে নিয়ে মায়ার জালে আবদ্ধ করে নিচ্ছে। ভগবান বললেন, ওরে বেঈমান, যখন তোকে জগতে পাঠিয়েছি, একটা আসার সময়ও তোকে বেঁধে দিয়েছি। এটা তো শিওর, জন্ম যখন হয়েছে মৃত্যু হবে বাবা। কেউ থাকবো চিরদিন? আমি দেবাশিস আরো থাকবো না কিছুদিন পরে। হ্যাঁ, আপনিও থাকবেন না, তবে কে থাকবে? আপনি জগতে যদি সুকর্ম করে যান, এগুলা চিরকাল থাকবে। যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, কাজী নজরুল ইসলাম, এরা আমাদের মাঝে আছে, কিন্তু এদের সুকর্মগুলা জগতে বেঁচে আছে। তাই বলছেন, এমন জীবন তুমি করে হে গঠন, আর মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। ও মায়ের, সনাতন ধর্মে একজন মানুষ জন্ম নিলে কি বলতে হয় দেখে হাত তুলেন, কারদের জানা? বোনেরা জানো সনাতন ধর্মের মানুষ জন্ম নিলে কি বলতে হয়? জানেন না? হায় ভগবান, একজন সনাতন মানুষ জন্ম নিলে সাথে সাথে 3 বার বলতে হয়, আয়ুষ্মান ভব, আয়ুষ্মান ভব, আয়ুষ্মান ভব। অর্থাৎ হে গোবিন্দ, তুমি যাকে মানবপুরে পাঠাচ্ছ সে যেন দীর্ঘায়ু লাভ করে, আর সে যেন ভক্ত সঙ্গ করে, সাধু সঙ্গ করে, শুদ্ধ চিত্তে মানব জীবনটা যেন সুন্দরভাবে অতিবাহিত করতে পারে। আর সনাতন ধর্মের কেউ মারা গেলে কি বলতে হয়? বলে দিব্যাং লোকাংশ গচ্ছতু, অর্থাৎ যাকে তুমি জগতে পাঠিয়েছো তাকেই তুমি ধরাধাম থেকে নিয়ে যাচ্ছ প্রভু, সে যেন দীর্ঘায়ু লাভ করে, মানব করে জন্ম নিয়ে সে যেন ইহকালে মায়া ত্যাগ করে পরলোক গমন করেছে, তার দেহটা যেন বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়। ও মায়েরা, কষ্ট পাবেন না, আপনাদের পায়ে ধরি ওই বিউটি পার্লারের সাজ, আর আমি দেবাশিসের দামি পাঞ্জাবি পোশাক, ওগুলা মরণকালে সঙ্গে যাবে না। বৃন্দাবনের সাধুগণ বললেন, সাজতে হলে মানব কুলে জন্ম নিয়েছ, এমন ভাবে সাজো যে সাজে সাজিলে গুরু গৌরাঙ্গের বৈষ্ণবের কৃপা লাভ হয়। বলে কিভাবে সাজিলে গুরু গৌরাঙ্গের ভক্তের কৃপা পাওয়া যায়? বলে জগতে তুমি বৈষ্ণবের সাজে সাজো, ললাটে নাও গোপী চন্দন, কণ্ঠে নাও তুলসীর মালা, সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করো। বলে সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করলে কি হয়? বলে পরশমণির পরশ পাইয়া যদি লুয়া পরশমণি হইতে পারে, তাহলে নববৃন্দাবনী দূর দূরান্ত ভক্তগণের শুভ পদার্পণে, তাদের আলিঙ্গনে, তাদের চরণের পরশে তোমারও দেহটা বৃন্দাবন হয়ে কৃষ্ণ ভক্ত হয়ে যেতে পারে। মাগো, আপনাদের পায়ে ধরি, যখন আপনারা ঋতুবতী হবে, একজন মা যখন সন্তান সম্ভবা হবেন, ঋতুবতী হবেন, গর্ভবতী হবেন, আপনাদের চরণে প্রার্থনা ভগবানের কাছে, স্বামী স্ত্রী কাঁদবে, ঠাকুর করে গিয়ে যে গোবিন্দ, আমার মাতৃভাণ্ডে যে সন্তানটা তুমি দিচ্ছ সে আতুর না, লেংড়া না, বুবা না, আছে তার নয়ন, না আছে সোনার মতো শ্রবণ শক্তি,
আমি তো কিছুই দেখতে পাচ্ছি না প্রভু। দেখবেন কলির যুগে অনেক আছে জন্ম নিচ্ছে বোবা হয়ে, তার ছবি আছে কিন্তু তার কথা বলা ভগবান কেড়ে নিয়েছে বাবা। কলির যুগে দেখবেন অনেক মানুষ আছে, আমরা ধন্য না, আমরা নয়ন পাচ্ছি দেখার মতো, বদন দিয়েছেন ঠাকুরকে টাকার জন্য, হাত দিয়েছেন ভগবানকে সেবা দেওয়ার জন্য, চরণ দিয়েছেন সংসারে কর্ম করে শ্রীবাসঙ্গনে হেঁটে হেঁটে গিয়ে চরণটা শুদ্ধ করার জন্য। দেখবেন কলির যুগে অনেকে জন্ম নেই, তার করণীয় আছে সোনার, কিন্তু তার নয়ন দেখার মতো নাই, কেড়ে নিয়েছে ভগবান। ও মায়েরা, আমরা ভাগ্যবান, ভগবান সব দিয়েছে, কিন্তু আমরা ভগবানকে এরপরেও ডাকি না বাবা। কষ্ট পাবেন না। যেদিন মা ঋতুবতী হবে, ঠাকুর ঘরে গিয়ে বলবেন গোবিন্দ আমি টাকা পয়সা বাড়ি গাড়ি চাই না, এমন একটা সন্তান তুমি জন্ম দাও আমার মাতৃভাণ্ডে, ওই সন্তানটা জন্ম নিয়ে যেন শুধু মা বাবার মুখ উজ্জ্বল নয়, বিশ্ব ব্রহ্মাণ্ডের মুখ উজ্জ্বল করে দিতে পারে। যদি প্রতিদিন কাঁদেন স্বামী স্ত্রী মিলে, কাঁদিতে কাঁদিতে, এই যে দুটি নয়নের নাম কি বলে, একটা নয়নের নাম গঙ্গা আর একটা নয়নের নাম হচ্ছে যমুনা, বলে কাঁদিতে কাঁদিতে একদিন চোখের জালে ছুটে যাবে, জ্ঞান চক্ষু প্রস্ফুটিত হবে, আর জ্ঞান চক্ষু যেদিন প্রস্ফুটিত হবে সেদিন হয়তো আপনার কাঁদা দর্শন করে একদিন ভগবানের আপনার উপরে কৃপা বর্ষিত হয়ে যেতে পারে। আর ভগবানের যদি কৃপা হয়ে যায়, আপনার সন্তান শুধু মা বাবার মুখ উজ্জ্বল নয়, বিশ্ব ব্রহ্মাণ্ডের সুনাম ছড়িয়ে বেড়াবে। ও মায়েরা, কৃষ্ণ ভক্ত সন্তান পাওয়া খুবই সহজ, তবে ভগবানের কাছে প্রার্থনা করতে হবে। 10,000 টাকার বান্ডিল লইয়া বাড়ির যাইরা ছেলে বউ কইরা আমার লাগি ওটা নিও সেইয়া নিও, সবর লাগি সপ্তানিরা, যে বেটা 2 হাত ভরিয়া রুজি করার, তার লাগিয়া দেখা যায় 1 কেজি আপেল নেওয়ার সময় টাকা থাকে না। বুঝতে পারছে? 2 হাত ভরিয়া গোবিন্দ রুজি করাইরা ঠাকুর না করো, খালি যদি ভগবান আপনার হাতটা অবশ করে দেয় আর বদন দিয়ে কথা বলার জবানটা যদি বন্ধ করে দেয়, তাহলে তো ইনকাম বন্ধ হয়ে যাবে। তাই ভগবান যদি আপনাদেরকে রুজি করান, ভগবান যদি লক্ষ লক্ষ টাকা উপার্জন করান, আমাদের সবার কর্তব্য প্রতিদিন বাড়িতে যাওয়ার সময় অন্তত পক্ষে নাইলে একটা আপেল নিয়ে ঠাকুর করে ভগবানকে সেবা দেওয়া। তাই আর কি বলছেন, এ গোবিন্দ তুমি কারো কলিজায় আগুন লাগাও, তার মা বাবা কাইরা নিয়া, আরে কাউরে করো চির দুঃখী, কুলের সন্তানে কাইরা নিয়া। কলির যুগে ঘটে না নি, মায়ের আগে মেয়ে মারা যায়, স্বামীর আগে স্ত্রী মারা যায়, বড় ভাইয়ের আগে ছোট ভাই মারা যায়। আজকে প্রমাণ দেখবা কি আপনাদের মৌলভীবাজার সদরে হসপিটালে অনেক মা সন্তান জন্ম দিচ্ছেন, খবর পাইবেন কোন মা সন্তান জন্ম দিচ্ছেন, মা মৃত্যুর কুলে ডলে পড়ছে। ঘটে না দাদা এমন ঘটনা? এটা কলির যুগ। তাই বলছে গোবিন্দ তুমি কারো কলিজায় আগুন লাগাও, আর সন্তান কাইরা নিয়া, আর কাউরে করো চির দুঃখী, আরে মা বাবা কাইরা নিয়া, কাউরে করো জনম দুঃখী, তার স্বামী কেড়ে নিয়া, আর অল্প বয়সে রাখছো তারে তুমি বিধবা বানাইয়া রে। দেখবে কোন মা অল্প বয়সে স্বামী হারিয়ে বিধবা হয়ে যায়, কত আশা করে বাবার ঘর ছেড়ে স্বামীর ঘরে আসে, কিন্তু দেখা যায় বৎসর ঘুরে না, স্বামী মৃত্যুর কুলে ডলে পড়ে, তখন তার শাখা সুদূর ফেলে দিতে হয়। তাই বলছেন কারো কলিজায় আগুন লাগাও, তার মা বাবা কাইরা নিয়া, আরে কাউরে করো চির দুঃখী, কুলের সন্তান কাইরা নিয়া, কাউরে করো জনম দুঃখী, তার স্বামী কেড়ে নিয়া, আরে কলির যুগে রাখছো তারে তুমি বিধবা বানাইয়া রে। কে কেলা কেলিছ দয়াল রে,
আরে ও দয়াল তোমার লীলা চমৎকার আরে আরে পাকে দে মানুষ বানাইয়া ও তুমি লাগাইছো বাজার রে দাদা পড়ে যাবে, লড়বেন না, তা হোক ওরে কি আল্লাহ কেলা ঋণ। কে লিচ তা হোক, লড়িও না দয়াল দাদা। এ গোবিন্দ আমরা জানি মানবে জন্ম বারবার হয় না। যেদিন আমরা মায়ের মাতৃভাণ্ডে ছিলাম সেদিন সপ্তম মাসের অষ্টম দিবসে সেদিন আমরা দয়াল গুরুকে ডেকেছিলাম, গুরু গো এই মাতৃগারে আমার আর ভালো লাগে না, এই মাতৃকারাগার থেকে তুমি আমায় উদ্ধার করো। ও মায়েরা, সেদিন আমাদের কাতর কণ্ঠে ডাক শুনে আতেবাসী মাতে চূড়া মহান মুরলীধারী গোবিন্দ সেদিন আমাদের শিয়রের সম্মুখে দাঁড়িয়েছিলেন। কর্ণমূলে শুনানেন মধুর কৃষ্ণ নাম, কৃষ্ণ নামে শোনা মাত্র সাথে সাথে আমার অন্ধ নয়নটা প্রস্ফুটিত হয়ে গেল। দেখলাম হাতে বাসি মাতে চূড়া মহান মুরলীধারী গোবিন্দ সবার শিয়রের সম্মুখে দণ্ডায়মান হয়ে আছে। বললেন, হে বৎস, তুমি তো আমায় কাতর কণ্ঠে ডাকলে, আমি তোমার সকল জানা নিবারণী করে দিলাম, অন্ধ নয়ন খুলে দিলাম, তুমি আমায় দক্ষিণা দাও। ও মায়েরা, সেদিন কি দক্ষিণা দিয়েছিলেন মনে আছে? দিকে হাত তুলেন, কাদের মনে আছে? কেউ অস্বীকার করে যেতে পারবেন না, সবাই দিয়েছি। কি দিয়েছিলেন? সেদিন টাকা ছিল, মায়ের মাতৃভাণ্ডে পয়সা ছিল, কিছুই ছিল না। বলে সেদিন কি দিয়েছিলাম? সেদিনই নয়নের জলে কেঁদে কেঁদে বলেছিলাম, গোবিন্দ আজ যত হলাম আমি শ্রীকৃষ্ণের নিত্য দাস, জীবী যে কৃষ্ণের নিত্য দাসে ভুলিয়া গেল, আর সেই কারণে মায়ার পিপাসী এসে গলায় বাঁধিল। সেদিন মায়ের মাতৃভাণ্ডে কলম ছিল না, কাগজ ছিল না, সেদিন কলমে ছিল নয়ন, আরে নয়নের জল ছিল কলমের কালি। সেদিন গুরুর চরণে কেঁদে কেঁদে বলেছিলাম, ভাই আমি দিলাম দিলাম সকলই দিলাম, ওই আমি দিলাম দিলাম আমার সকলই দিলাম, আমি দিলাম দিলাম সকলই দিলাম। হেরে দিলাম দিলাম সকলি দিলাম। হায় হায় রে মান কুলমান দেহ জীবন যৌবন, দেহ জীবন যৌবন হরি বল হরি বল। দিলাম আমি সকলই দিলাম। ওরে বাড়ি খুলো মা দেহ জীবন দৈব দিলাম দিলাম সকলি দিলাম। ওরে মান কুলমান এই দেহ জীবন যৌবন আমি দিলাম দিলাম আমার সকলই দিলাম। যাইও না ও যাইও না না আমার দয়াল গুরু গো, আমায় মরণ কালে সেদিন পাখি দিও না। ও ধাইও না ও ধাইও না 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 দয়াল গুরু ভগমরণ কালে পাখি দিও
দিও না এ গোবিন্দ আমি সেদিনই যেন একবারে নয়নে দেখি হে গোবিন্দ সেদিন যেন তোমায় একবার নয়নে দেখি আমার প্রাণ পাখি এই প্রাণ চাকি যাবার কালে আমি সেদিনই যেন একবার তোমায় নয়নে দেখি হগ প্রাণ পাখি যাবার কালে গো সেদিন যেন নয়নে দেখি এ গোবিন্দ সেদিন তোমার কুলে একবার কুলি দিও হায়রে তোমার খুলে খুলি দিও গো যেদিন আমরা অকুলে অকুলে বাসিয়া বেড়াইব গোবিন্দ সেদিন তোমার কুলে একবারে কুলি দিও ও যেদিন কুলে বাসিয়া বেড়াইব গো সেদিন তোমার কুলে আমায় কুল দিও গো ওই রে টাকা পয়সা ওরে বাড়ি গাড়ি ওরে রবে না তোর ওরে জমিদারি মনরে হরিব ভোলা মনরে হরি বল হরি বল হরি বল মনরে হরে টাকা পয়সা বাড়ি গাড়ি হরে বারে গারে হরে রবে না ধন হরে বাহাদুরি ওই রে টাকা পয়সা বাড়ি গাড়ি আরে রবে না তোর বাহাদুরি আয় হাই রে টাকা পয়সা এই বাড়ি গাড়ি কিছুই কিছুই রবে না সব ছেড়ে চলে যেতে সেদিন হবে। রবে না তো বাহাদুরি একদিন সবে ছাড়িয়া তোমারে যেতে হবে ও একদিন সব সারিয়া যেতে হবে যেদিন ববের লীলা সবার সঙ্গ হইবে সবে ছাড়িয়া যেতে হবে তোমার ববের লীলা আরে সাঙ্গ হইবে সব চারিয়া যেতে হবে যেদিন আমরার প্রাণ পাখি উড়িয়া যাইবে একদিন সবে ছাড়িয়া শ্মশানে ঘাটে যেতে হবে ঘরে প্রাণ পাখি একদিন উড়ে যাবে গো সবে ছাড়িয়া যেতে হবে আমরা তো খালি কই ভগবান একটা আমেরিকান জমাই দেও আমি বিশ্বরী কলা দিয়া লুট দিব আমার মেয়েটারে এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পাইয়ে দেও আমি 20 কেজি বাতেসা দিয়া ফতেপুর হরিনাম সংকীর্তনে লুট দিব আমার ছেলেটারে ভালো করি দে অসুখ হইছে আমি দর্শরী কলা দিয়া লুট দিব মানুষ করি না নি সরস্বতী পূজা আইলে বই টই নিয়ে একেবারে বড়াইলে 365 দিনের মধ্যে মা সরস্বতীর একদিন ডাকি না আর সেদিন একদিনে কি উনি আমাকে কৃপা করবে হ্যাঁ জমিনে ভালো ফসল পেতে হলে ভালো চাষ করতে হবে তবেই তো ফসলের আশা করা যায় ভগবান কইন দেখো বেঈমানি করতে করতে কোন আমার লোকে কন্টাক্ট চলে 20 কেজি বাতের সাথে খাওয়াইতে শ্বাসকষ্ট বাড়াইলে 20 কেজি বাতে যা খাওয়াইয়া যদি ডায়াবেটিক্স বাড়াইলাই এত খোলা যে খাওয়াইতা যদি ভগবানের ডায়াবেটিক্স হয়ে যায় শ্বাসকষ্ট হয়ে যায় হ্যাঁ ভগবান খাওয়ার খাঙ্গাল নিবা দাদা যে বেটা বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করছে তার খাওয়ার অভাব নেই একমাত্র ভক্তির কাঙ্গাল যে বেটা বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করলেও তারে 20 কেজি বাতেসা দিয়া লোভ দেখাইরা
আর দোষরে গলা দিয়া তার বেটার খাওয়ার অভাব নিজে বেটা বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করছে। গীতার মধ্যে বললেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অং তাং সর্ব পাপস্য মুক্ষ্যস্বামী মা শুচ। ভক্ত যদি প্রেম ভক্তি দ্বারা আমার চরণে সবকিছু আত্মনিবেদিত করে আমি ভগবান ভক্তের গোরের পাদার হয়ে যাই। তাই বললেন কলির যুগে গতি নাই, একমাত্র হরি নাম বিনে এই কলির জীবের মুক্তি নাই রে ভাই। কলির যুগে মহাপ্রভু কোন অস্ত্র দর্শন নি আতিভাবে কেন গোফর জন্মে আতিক যেন ছোট ছোট ভাইবা। দেখেন ঠাকুর করে গৌরনীতের হাত কিভাবে দেখেন, পঞ্চতত্ত্বের মধ্যে দেখেন, এখানে দেখেন, এই যে শিবা সঙ্গনে দেখেন গৌরনীতের হাত তুলেন, আরো উপরে তুলেন, যত হাত উপরে উঠবো তত বেশি প্রসাদ খাইতে পারবো। হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন। একদিন কষ্ট করেন, প্রত্যেক দিন তো আর কষ্ট দিতাম না, দেমনি এটা আপনাদের সেবা, ভগবানের সেবায় লাগবে। এই দেখুন না, হরি বল। একটা মিনিট হাত নামান। যারা হাতের তালি দিতা না, আমি দেবাশিসে ফাঁকি দিতে পারবা, কিন্তু মহাপ্রভুরে ফাঁকি দেওয়া যাইবনি, যাইবনি। তার ক্যামেরা কিন্তু সাইডো বাই দিয়ে আছে। সবাই দুটি হাত, আর এই দেহটা গোবিন্দ সবাই একটু লাগাবো। হাতটা তুলে সবাই দুটি হাত তুলেন, উপর দিকে তুলেন। হরি নাম বিনে কি আছে বলে রে, নাম বিনে কি আছে বল, বদন বরে হরি হরি বল। হরির নাম বিনে কি আছে বল রে, নাম বিনে কি আছে বল, বদল বরে হরি হরি বল। সবাই দুটি হাত তুলেন। আইদের হাতে সাউন্ড নাই, হাত তুলেন, হাত তুলেন। সবাই জোগাড় দেন, সবাই। হরির নাম বিনে কি আছে বল রে, নাম বিনে কি আছে বল, বদল বরে হরি হরি বল। ওই নাম বললে মুখে, ওই নাম বললে মুখে থাকবে সুখে, পাপের অনন্ত ফল। ওই নাম বললে মুখে, ওই নাম বললে মুখে তাকিবে সুখে, পাবের অনন্ত ফল। বদন বরে হরি হরি বল। ও হরির নামবি দেখিয়াতে বল রে, নামবি দেখিয়াতে বল, বদল বরে হরি হরি বল। হরির নামটির সময়, ওই নামে নিবে সবে সময়, নাম নিতে বাই নাই রে বিচার, সময় সময়। হরির নামটির সময়, ওই নাম নিলে সব সময়, নাম নিতে পাই নাই রে বিচার, সময় হাত তুলেন, হাত সময়। তুলেন। বসেন বাবা। হরির নামটির সময়, ওই নাম নিলে সব সময়, নাম নিতে পাই নাই রে বিচার, সময় সময়। হরি নাম ছিল সবাই প্রেমানন্দে বাহু তুলে হরে কৃষ্ণ হরি বল, হরি সবাই বল। প্রেমানন্দে বাহু তুলে হরে কৃষ্ণ হরি বল। সবাই প্রেমানন্দে বাহু তুলে হরে কৃষ্ণ হরি বল। বদন বরে হরি হরি বল। ও হরির নামবি কি আছে বল রে, নামবি কি আছে বল, বদল বরে হরি হরি বল। নামের মহিমায় পার, ওই নাম নিলে একে
অনায়াসে পার হয়ে যায় বব পারাপার। ও নামের মহিমায় পার ওই নাম দিলে একবার অনায়াসে পার হইয়া যায় বব পারা ওই নামের মহিমায় পার ওই নাম নিলে একবার অনায়াসে পার হইয়া যায় বব পারাপার। ও নামের মহিমায় পার ওই নাম দিলে একবার অনায়াসে পার হইয়া যায় বব পারা আমি ধর্ম অর্থ কাম মুক্ত মিলে চতুর্বারে গোপাল। আমি ধর্ময়ত্র কাম মুক্ত মিলে চতুর্বর গোপল। ও নামে ধর্ময়ত্র কাম মুক্ত মিলে চতুর্বর গোপল। অধন বরে হরি হরিব হরির নামটি দেখি আছে বল রে, নামটি দেখি আছে বল, বদন বলে হরি হরি বল। সত্য গোপাল বলে তাই আর কিছু না চাই, দিবানিশি যেন কেবল হরির গুণ গাই। অসত্য গোপাল বলে তাই আমি আর কিছু না চাই, দিবানিশিকে বলে যেন হরির গুণ গাই। হরির বকিত হসনে প্রেমে তরঙ্গে আনন্দ করি কেবল। হরির ভক্ত সঙ্গে প্রেম তরঙ্গে আনন্দে করি কেবল। হরি আনন্দে করি কেবল। হরির ভক্ত সঙ্গে তরঙ্গে আনন্দে করি কেবল। আনন্দে করি কেবল। হরি ভক্ত সঙ্গে তরঙ্গে আনন্দে করি কেবল। বদলে বরে হরি হরি বল। ও হরে